কোরআন শরীফের 26 পারার মধ্যে আন্নাবিয়্যু আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আল্লাহ পাক বলতেছে যেই জায়গার মধ্যে আমার কোরআন তেলাওয়াত হবে, মিলাদ হবে, দুরুদ হবে, জিকির হবে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ আমার বন্ধুরে সাংবাদিক হিসাবে ওই মাহফিলে পৌঁছাই দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তো বাজান, দুইজন ব্যক্তি ঝগড়া লাগছে, এখন গ্রামের সর্দারের কাছে আইছে, হুজুর এই সর্দার সাহেব আমারে এমুকে মারছে, আপনি বিচারটা করেন। তো যে মাইর খাইছে সেও গেছে, যে মাইর দিছে সেও গেছে। আর সর্দারটা যদি জ্ঞানী হয়, ব্রেনি হয়, বুদ্ধিমান হয়, সঠিক সর্দার হয়, তখন সে প্রশ্ন করবো, বাবা তোমরা দুইজন যে ঝগড়া করছো, তো তোমরা ঝগড়া করছো তোমাদের সাক্ষী আছে নি? কেউ সর্দার সাক্ষী চাইতো না? সাক্ষী চাইয়া তারপরে সর্দার বিচার করব, ঠিক না বেটি? বাজান, আজকের এই মাহফিলে নূরে খোদা, নূরে মুফাসসাল, নূর আলা নূর, মদিনার কামলিওয়ালা এই মাহফিলের সাংবাদিক হিসাবে হাজির ও নাজির আছেন। তার কারণ হইল কাল হাসরের মাঠে দুরুল গ্রামে তাজুল ইসলাম বাবুর্চির বাড়িতে মাহফিল হয়েছে। ওই মাহফিলের মধ্যে বন্দা বান্দিরা গিয়েছেন, তারা মাহফিল শুনছে, জিকির করছে, দুরূদ শরীফ পাঠ করছে। এই সাক্ষীটা আমার দয়াল নবীজি আল্লাহ পাকের কাছে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার দয়াল নবীজি মাহফিলে হাজির ও নাজির। তো এই কথাটার উপরে যদি আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে, এই কথার মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে, তার থেকে আরো একটু গভীর দলিল দেই। কোরআন শরীফের 22 পারার মধ্যে সূরা আযাব, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই আয়াতের দ্বারা বুঝাইতেছে মুমিন ব্যক্তির আত্মার থেকে আরো নিকটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা হাজির নাজির দেখাছে না মুমিন ব্যক্তির আত্মার থেকে নিকটে এই দেখাছে? শুধু আত্মার থেকে যে নিকটে তা নয়, মুমিন ব্যক্তির শাহরত থেকে আরো নিকটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরে আল্লাহ নূরে নবী পয়দা কুরআনে ফরমান, ওরে আল্লাহ নূরে নবী পয়দা কুরআনে ফরমান, হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান, হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। ওরে আল্লাহর নূরে নবী পয়দা কুরআনে ফরমান, হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। নবীর প্রেমে কান্দে না যার প্রাণ, ওরে টুপি দাড়ি জুব্বা পাগড়ি হয় না মুসলমান, ঠিক নি? নবীর প্রেমে কান্দে না যার প্রাণ, ওরে টুপি দাড়ি জুব্বা পাগড়ি হয় না মুসলমান। ওরে আল্লাহর নূরে নবী পয়দা কুরআনে ফরমান, আল্লাহর নূরে নবী পয়দা কুরআনে ফরমান, হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। ওরে জানে চিকায়ার কাছে নবী দুজাহান, ওরে জানে চিকায়ার কাছে নবী দুজাহান, আওলা বিল মুমিনিনা কুরআনে ফরমান, আওলা বিল মুমিনিনা কুরআনে ফরমান। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু ও আমার দুরুল গ্রামের বাবারা, মা বোনেরা গো, যেই যেই জায়গায় আছেন গো মা, গভীর মনোযোগের সহিত বসেন গো। ওই আমার বাবারা,
যেই যেই পরিস্থিতির মধ্যে আছেন গভীর মনোযোগ দিয়ে আমি গুনাহগারের কথাটা শোনার চেষ্টা করেন, আপনাদের কাজে লাগবে। ও বাবারা, আমি বলেছি হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে ফরমান, আল্লাহ নূরে নবী পয়দা কোরআনে ফরমান। বাজান কোরআন শরীফের মধ্যে আইছে কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কয় আমি এইমাত্র আমার নূর সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয় এইমাত্র আমার নূর সৃষ্টি করলাম। বাজানো আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর নূরটাকে আল্লাহর হাত মুবারকে নিছে। হাত মুবারকে নিয়া আল্লাহ কয় কোন, হে নূর তুমি সৃষ্টি হও, ফায়াকুন তুমি ধ্বংস হও। যখন কোন শব্দ বলছে বাজার নূরটা সৃষ্টি হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই নূরের হাত হইছে, পা হইছে, চোখ হইছে, মুখ হইছে, সর্ব অঙ্গ হয়ে গেছে। সর্ব অঙ্গ হইছে নূরের, জবান হইছে না। এ বাবা, এই নূরটা বাবা আল্লাহর হাত থেকে বাজান, এই নূরটা বাজান কত দূরে চলে গেছে, লুকাইয়ে গেছে। বাজান একটা ডুব দিচ্ছে, একই ডুবে বাজান ৭০,০০০ বছর পর্যন্ত এই নূরটা লুকান্ত অবস্থায় ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো ৭০,০০০ বছর পরে যাইয়া এই নূরটাই আবার আল্লাহর সামনে আসছে। আল্লাহর সামনে আইসা বলতেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নেহার কইরা চাইয়া দেখে সুবহানাল্লাহ কে বলতেছে। সুবহানাল্লাহ তো আল্লাহর নাম। এই সুবহানাল্লাহ কে বলতেছে? আল্লাহ নেহার করে দেখতেছে, আল্লাহর নূরে কয় সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, একবার না, দুইবার না, তিনবার সুবহানাল্লাহ বইলা এই নূরটা আরেকটা ডুব দিছে। আরেকটা ডুব দিয়ে বাজান ৯৮,০০০ বছর পর্যন্ত লুকান্ত অবস্থায় ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বাজান ৯৮,০০০ বছর পর্যন্ত লুকান্ত অবস্থায় থাইকা নূরটা আইছে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে আইসা আল্লাহর নূরে কয় লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার যখন লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। জগতের মানুষের আল্লাহ ছিলেন একা, আল্লাহর কোনো শরীকওয়ালা কেউ ছিল না। যখন আমার আল্লাহর নূরে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই মাত্র আল্লাহর নাম প্রকাশ হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আল্লাহর নাম রাখছে কেডা? আল্লাহর নূরে। এখন আল্লাহ চিন্তা করতেছে আমার নূরে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমার নূরের নামও তো আমার রাখার দরকার আছে। তো আল্লাহ কয় ঠিক আছে, আমার বন্ধু যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো আমার বন্ধুর নামটা রাখে দেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? এবার আপনারা একসাথে পাইলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা কইছে কে? আমার দয়াল নবীজি। আর আল্লাহ কইছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলছে আল্লাহ। আল্লাহ রাখছে নবীজির নাম, আর নবী রাখছে আল্লাহর নাম। দেখেন বাজান গভীর মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর। সুবহানাল্লাহ বলেন না? এখানে একটা অক্ষর বেশিও না কমও না, সমান সমান। এবার
কলমা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গভীর মনোযোগ বাজান, এই কলমাটা আরশের মধ্যে এইভাবে কলমাটা ছিল, কিন্তু আমার আল্লাহ এই কলমাটা আল্লাহর আরশের মধ্যে ঘুরাই দিছে। কেমনে ঘুরাইছে? আল্লাহ নিজে নিজে ভাবতেছে আমার দুনিয়ার জমিনে কতগুলা নাফাক বন্দা যাইব, গুনাহগার বন্দা দুনিয়াতে যাইব, তারার মুখটা নাফাক থাকবো। ওই নাফাক মুখটা দিয়া আমার নবীজির নামটা লইব, বেয়াদবি হইব, বেতুবিজি হইব। তখন আল্লাহর আরশের মধ্যে নাম কলমা ছিল কি জানেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওইখানে ছিল এই কলমা। তখন নবী ছিল কি? আহমদ। আর দুনিয়ার জমিনে নবী হয়েছে কি? মুহাম্মদ। এখন আল্লাহ চিন্তা করছে আমার বন্ধুর নামটা আমি আগে দিতাম না, আমার বন্ধুর নামটা দিব ফাঁসে, আমি আল্লাহর নামটা দেব আগে। অর্থাৎ আমি আল্লাহর নামের দ্বারায় গুনাহগার বন্দা বান্দির যে মুখটা আছে নাফাক, ওই নাফাক মুখটারে পবিত্র বানামু কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জগতের মানুষ রে, আল্লাহর নামটা যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মুখটা পবিত্র হইয়া যায়। পবিত্র যখন মুখটা হইয়া যায়, ওই পবিত্র মুখটা দিয়া কও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হইল আমাদের কলমা। এখন আল্লাহর নাম দিয়া পবিত্র করে, বন্দার গুনাহগার বন্দার মুখটারে পবিত্র করে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা পিছে লাগাইছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ নামটা আগে লাগাইছে। আসুন এবার বাজান, এইভাবে আল্লাহর নবীকে আল্লাহর আরশের মধ্যে কোটি কোটি বছর লুকান্ত অবস্থায় তারাকা বানাইয়া রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বাজান, এই তারাকাটা বানাইয়া রাখছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসছে। আমার দয়াল নবীজি আব্দুল্লাহর মস্তকে মা আমেনার গর্ভে যাইয়া 10 মাস 10 দিন থেকে তিনি দুনিয়ার জমিনে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো এখন কিছু কিছু লোক আছে যে নবী তো আব্দুল্লাহর মস্তক থেকে মা আমেনার গর্ভে গেছে, তো আব্দুল্লাহ তো মানুষ, মা আমেনাও মানুষ, তো তিনিও জন্ম নিছে, আমরাও জন্ম নিছি, তাই নবী আমাদের মতো নয়, মানুষ। নাউজুবিল্লাহ বলেন। বাজান, নবী শুরুতে মানুষ, হাকিকতে তিনি নূর। নূর দুই কিসিম, একটা সিফতি, একটা জাতি। আমরা হইলাম সিফতি নূরের তৈরি, আর নবী হইছে জাতি নূরের তৈরি। এখন নবী নূর হইয়া দুনিয়ার জমিনে আসছে। তো নবী যখন নূর হইয়া জমিনে আসছে, নবীজির সাথে জিবরাইল আলাইহিস সালামের দেখা। জিবরাইল জিজ্ঞেস করতেছে, জিবরাইল, নবী বলতেছে, জিবরাইল তোমার বয়স কত? কই নবী গো, আমার বয়সের কথা আমি বলতে পারি না, তবে আমার একটা হিসাব আছে। কই কি হিসাব আছে? নবী, আল্লাহর আরশের মধ্যে একটা তারাকা 70,000 বছর পর পর এই তারাকাটা দেখা যাইতো। আমি জিবরাইলে ওই তারাকাটা 72,000 বার দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, জিবরাইল তোমার তো বয়স কম না? হ নবী, আমার বয়স কম না, তবে আমার বয়সের সীমানাটা এই পর্যন্তই আছে। 70,000 বছর পর পর তারাকাটা উদয় হয়। ওই তারাকাটা 72,000 বার দেখছে, তাইলে ওই তারাকার বয়স কত? কোটি কোটি বছর চলে গেলেন আমার দয়াল নবীজির নূরের যে তারাকাটা ছিলেন। আচ্ছা, এখন জিবরাইল আলাইহিস সালাম একটা আবেগের উপরে একটা কথা বলতেছে নবীজির কাছে।
নবী গো আমার কাছে একটা কথা বলতে চাই। কই বলো। নবী আল্লাহর তরফ থেকে ওহী আয়ে, আমি জায়গায় জায়গায় ওহী পৌঁছাই, কিন্তু আল্লাহরে একদিন দেখছি না। নবী গো আমার মনটা চাইতেছে আল্লাহরে দেখতাম। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ নবী কয় আল্লাহরে দেখতাম? বলে হ আল্লাহরে দেখতাম। আল্লাহ নবী কি করছে এই কথাটা বইলা নবীজির চুল মোবারক গুলা আশ্রাইতেছে, দাড়ি মোবারক গুলা আশ্রাইতেছে, মাথার মধ্যে মাথা মোবারকের মধ্যে টুপিটা লাগাইছে, টুপিটার মাঝে মাথার ফাঁকড়িটা বাঁধছে, বান্ধা সেটা কয় জিব্রাইল আল্লাহ যদি দেখতে যাও তাহলে আমারে দেখে যাও। সুবহানাল্লাহ বলতেন না? এবার জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীজির চেহারা মুবারকের দিকে যখন তাকাইছে, তাকাইতে দেখতেছে কপাল মুবারকের মধ্যে আরশের মধ্যে যেই তারাকাটা ঝিলমিল ঝিলমিল করত, ওই তারাকাটা আমার নবীজির চেহারা মুবারকের কপাল মুবারকের মধ্যে দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে দেখলে ছবি পাগল হবি, শীতল হবে প্রাণ, দেখলে ছবি পাগল হবি, শীতল হবে প্রাণ, আকিনি রে প্রেমের টানে কাছে টাইনায়াম। আই হাই দেখলে ছবি পাগল হবি, শীতল হবে প্রাণ, আকিনি রে প্রেমের টানে কাছে টাইনায়াম। ওরে জাল লাগিয়া দিবানিসি এতই পেরেশান, জাল লাগিয়া দিবানিসি এতই পেরেশান, তারে যাবি না পাইলে বাসে না ফরান, আয় হায় তারে যাবি না পাইলে বাসে না ফরান, আয় হায় দেখলে ছবি পাগল হবি, শীতল হবে প্রাণ, দেখলে ছবি পাগল হবি, শীতল হবে প্রাণ, আকিনি রে প্রেমের টানে কাছে টাইনায়ান। ওরে আশেকের মন মন্দিরে আছে বাসস্থান, আশেকের মন মন্দিরে আছে বাসস্থান, আকিনি রে প্রেমের টানে কাছে টাইনায়ান। আয় হায় জাল লাগিয়া দিবানিসি এতই পেরেশান, জাল লাগিয়া দিবানিসি এতই পেরেশান, আকিনি রে প্রেমের টানে কাছে টাইনায়ান। জোরে কোন আল্লাহু আকবার। বাজানো জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া দেখতেছে ওই আকাশের মধ্যে যে তারাকাটা ছিল, ওই তারাকাটা নবীজির কপাল মুবারকের মধ্যে ঝিলকাইতেছে। এইবার জিব্রাইল চিন্তায় পড়ে গেছে, এইটাই তো সেই তারাকা। আল্লাহর নবী ডাক দিয়া কয় জিব্রাইল তুমি যেই তারাকা আরশের মধ্যে তুমি দেখছো ৭০,০০০ বছর পর পর, তেমনি ভাবে ৭২,০০০ বার দেখছো ওই তারাকাটা আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? সামনে পারবো? এবার বাজান আমার দয়াল নবীজি মাথায় পাগড়ি দিয়েছে, টুপি লাগাইছে, দাড়ি মুবারক আশ্রাইছে। জিব্রাইলে বলতেছে জিব্রাইল তুমি আমারে দেখা যাও। তো আল্লাহরে পাইবা কোথায়? আল্লাহরে পাইবা সিদরাতুল মুনতাহার মধ্যে একটা গাছ আছে, ওই গাছের নিচে একটা বাক্স আছে, ওই বাক্সটার ভিতরে আল্লাহ বইয়া রইছে। কয় তাই নাকি? হেন গেলে পাওয়া যাইব? হক। তবে ওই তালাটা মারা, বাক্সটার তালা মারা। এবার জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বাক্সর তালাটার চাবিটা দেন। কই এটা কোন লোহার চাবি, তালার চাবি না। কই এটা কি চাবি? জিব্রাইল তুমি ওই বাক্সটার কাছে যাইয়া কইও লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন তুমি বলবা সঙ্গে সঙ্গে ওই তালাটা খুইলা যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে বাজান জিবরাইল আলাইহিস সালাম গেলেন ওই বাক্সর কাছে যাইয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তালা খুইলা গেছে, বাক্সর মুখটা আলগি দিছে। বাক্সর মুখটা আলগি দেওয়ার পর ওই বাক্সর ভিতরে আল্লাহর নবী বইয়া রইছে। ওরে দেখলে তোরে নইলে মরি নইলে পাগল হই, দেখলে তোরে নইলে মরি নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলি বলা কই। আয় আয় দেখলে তোরে নইলে মরি নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলি বলা কই। আমার নবী ছিলেন কামলি বলা। আরে তোরা আইবেন হাসরের বেলা, নবী ছিলেন কামলিওয়ালা। আরে তোরা আইবেন হাসরের বেলা, একুল সেকুল পার করিবেন আমরা রইব কই, একুল সেকুল পার করিবে আমরা রইব কই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। ইয়া রাসূলুল্লাহ তোমার কামলিওয়ালা কই, ইয়া হাবিবাল্লাহ তোমার কামলিওয়ালা কই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। বাজানো এইবার ওই বাক্সর ভিতরে যাইয়া দেখতেছে নবী বইসা রইছে। এবার জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করতেছে কিরে নবী তো দুনিয়ার জমিনে দেখলাম, দুনিয়ার জমিনে দেখাই আইলাম, এখন তুই বাক্সর ভিতরে নবীরে দেখলাম, তাইলে নবী কি মিছা কথা কইল? এই ধরনের জল্পনা কল্পনা জিবরাইলের মধ্যে ঢুকে গেছে। এবার জিবরাইল কি করলেন এইবার দুনিয়ার জমিনে আসছে। জমিনে আইসা দেখে, দুনিয়ার জমিনে আইসা দেখে নবীজি ওই যে জায়গায় বৈশা রয়েছে সেই জায়গার মধ্যেই নবী বৈশা রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, ও প্রাণের নবী, আপনি তো বলছিলেন বাক্সর ভিতরে খোদা পাওয়া যাইব, গেছিলাম খোদা পাই নাই, তাইলে কোথায় গেল খোদা? নবী গো বাক্স খুইলা দেখি আপনি নবী বৈশা রইছেন। জোরে করুন না সুবহানাল্লাহ। এইবার তাইলে নবী দেখছেন না? কয় না নবী দেখি নাই। তাহলে কি দেখলেন? আপনার নবীরে দেখছি, এইখানে আইসেও দেখলাম আপনাকে, যাওয়ার টাইমেও দেখলাম আপনাকে, আইসেও দেখলাম আপনাকে। তাহলে নবী কই? আল্লাহর নবী ডাক দিয়া কয় জিবরাইল এর চেয়ে বেশি চিনো না, এর চেয়ে বেশি চিনো না। আল্লাহ থেকে নবী জুদানি আর নবীর থেকে আল্লাহ জুদানি, কিন্তু সায়েরে কয় আল্লাহ থেকে নবী জুদা না, নবী থেকে আল্লাহ জুদা না, কিন্তু আল্লাহরে নবী কোয়া যাইতো না আর নবীরে আল্লাহ কোয়া যাইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু এই কথাটা আর একটু গভীরভাবে প্রকাশ করলে তাইলে বুঝতে পারবেন। বাজান যেমন আমাদের সভাপতি সাহেবের 5টা ছেলে, 10খানি জমিন আছে। সভাপতি সাহেবের নামে 10খানি সম্পত্তি আছে। বাজান 5টা ছেলে এই সম্পত্তির থেকে বাজান ফানা হয়েছিনি, ফানা হয়েছে। তো এই সম্পত্তির মালিক যে সভাপতি, তাহলে ছেলে ভাই কেমনে? বাজানো গভীর মনোযোগ রে বাজান। সভাপতি সাহেবের থেকেও এই 5টা ছেলে রতিরনের মধ্যে দুনিয়ার জমিনে আসছে, মার গর্ভে গেছে, আবার দুনিয়ার জমিনে আইছে। বাজানো বাবারে যদি ছেলে বলা হয় ভুল হইতো না, আর ছেলেরে যদি বাবা বলা হয় ভুল হইতো না, কারণ বাবার জন্ম দেওয়া ছেলে, ঠিক না বেঠিক? এই জন্ম দেওয়া ছেলে হইছে বিদায় ওই 10খানি সম্পত্তির থেকে হকদার হয়ে দাঁড়াইছে, ঠিক না বেঠিক? এই জগতের মানুষ আল্লাহ নবীরে নূর হিসাবে
আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে এই নূরটার নাম হইল জাতি নূর আল্লাহর জাতের থেকে নূরটা বার হইছে এই জন্য বাজান আল্লাহ থেকে নবী জুদা না নবী থেকে আল্লাহ জুদা না আর আল্লাহকে নবী বলা যাবে না নবীকে আল্লাহ বলা যাবে না জোরে কোন সুবহানাল্লাহ জগতের মানুষ রে বাজান সারা রাত্র ওয়াজ শুনলে কি হইব ওয়াজের যদি মূল তত্ত্ব খবর না জানেন এই ওয়াজ শুনে কোনো কাজে যাইতো না আসলে মূল গোড়া যাইতে হইব মূল গোড়াত গেলে বুঝতে পারবেন আল্লাহ কি বস্তু আমার নবী কি বস্তু আল্লাহর ওলি কি বস্তু তাইলে বাজান আল্লাহ চিনা হইব নবী চিনা হইব আল্লাহর ওলি চিনা হইব ঠিক না বেঠিক বাজান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন আল্লাহ ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া আল্লাহুম ইয়াহজানুন আল্লাহ কয় আমার ওলিদের কোনো ভয় নাই চিন্তা নাই ভাবনা নাই কি নাই ভয় নাই চিন্তা নাই কোনো পেরেশানি নাই কে কয় আল্লাহ কয় একদল গাট্টিওয়ালা আছে তারা কয় নবী মানে না মিলাদ মানে না ক্যাম্প মানে না দুরুদ মানে না জিকির মানে না ওলি মানে না মানে কি নামাজ এ বাবা এখন যদি আপনাদের কাছে ধরতে যাই আপনারা মসজিদের মধ্যে আজান দেন আজানের মধ্যে নবীর নাম আসেনি বাজার নামাজের মধ্যে আকামতের মধ্যে নবীর নাম আসেনি আছে বাজার নামাজের মধ্যে আপনারা দুই রাকাত নামাজ পড়া আপনারা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী বাজান এই দোয়াটা পড়েননি কেন সালাম দেননি তো এখানে যে আত্তাহিয়াতু বললেন এই সালামটা কারে দিবেন আল্লাহরে দিবেন না নবীরে দিবেন বাজান মসজিদে আজান দিলে আল্লাহর নাম আছে নবীর নামও আছে আকামত দিলে আল্লাহর নাম আছে নবীর নাম আছে এবার আত্তাহিয়াতু পড়তে গেলে সালাম দিলে আমার নবীর নাম আছে তাইলে আপনি নবীরে বাদ দিবেন কই কোন জায়গায় বাদ দেওয়া আছে তাই আল্লাহ পাইতে হইলে নামাজে যাইতে হইব নবীজি নামাজে যাইতে হইলে আমার নবীকে পাইতে হইব ঠিক না বেঠিক নবী ছাড়া কোনো নামাজ হইতো না আর নামাজ সঠিক করতে হইলে আমার সালাম ছাড়া বাজান নামাজের মূল্য হবে না যেমন বাজান নামাজের মধ্যে দুই রাকাত ফরজ নামাজ পড়েন কইরা কি কোন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী এই কথা যখন বলেন নবীকে এখানে সালাম দেন এখন আত্তাহিয়াতু আপনারা পড়তেন না যদি না পড়েন নামাজটা হইবনি হইতো না তাইলে বোঝা গেল রে জগতের মানুষ তাইলে বোঝা গেল ওই নামাজের থেকে সালামের মর্যাদা বেশি ঠিক না বেঠিক এবার বাজান আর একটু গভীরে কথা যান বাজান এখানে একটা এক সংখ্যা আছে এক সংখ্যাটা বাবা কিয়ামত পর্যন্ত এক থাকবো এটার পিছনে যদি বাজান ডান পাশে একটা সৈন্য লাগাইলে 10 হইব আরেকটা লাগাইলে 100 হইব আরেকটা লাগাইলে 1000 হইব আরেকটা লাগাইলে 1 লক্ষ হইব আরেকটা লাগাইলে 1 কোটি হইব এবার বাজান বাম দিকের এক যে আছে ওই একটা তুইলা দিলাম বাদদা দিলাম এই যে সৈন্য লাগাইছেন এই সৈন্যর দাম আছে রে বাবা এটা কি জিরো পরীক্ষা দিলে যদি রেজাল্ট খারাপ করে মাস্টার একটা আঞ্চলিক ভাষায় কইয়া থাকে তুই গোড়ার ডিম পাইছ কি কয় গোড়ার ডিম পাইছ গোড়ায় কি আর ডিম পারে না আঞ্চলিক ভাষা এখন বাজান একবার জ্বালাইলে সৈন্যর কোনো মূল্য নাই আর সৈন্য বাদ দিয়া দিলে একের কোনো মূল্য নাই বাজানো আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আপনাদের নামাজের মধ্যে সালাম না দিলে আপনার নামাজের কোনো মূল্য নাই আর যদি নামাজের মূল্য নাই আর যদি আপনি নামাজও পড়েন সালামও দেন তাহলে নামাজের মূল্য বাইরে গেল সালামের মূল্য বাইরে গেল বাজান এখানে কোনো আর দ্বিধাদ্বন্দ্ব নাই ঠিক না বেঠিক
যাতে যাতে মিলে গেছে। এই জন্য বাজান আল্লাহর নবীকে সালাম দিতে হয়। আল্লাহর নবীকে সালাম দিলে নামাজটা হইব, সালাম না দিলে নামাজ হবে না। আমার গাট্টিওয়ালা বন্ধুরা যে কয় নবী মানে না, মিলাদ মানে না, কেম মানে না, দুরুদ মানে না, জিকির মানে না, ওলি মানে না, মানে কি নামাজ? তাইলে এখন নামাজের মধ্যে তো নবীরে বাদ দেওয়ার কোনো বিধান নাই, আসেনি? নাই। তাইলে নবী মানো না কেরে? নবী মানো না কেরে? তোমার মতন কও কেরে? তোমার মতন যদি হয় তাহলে তোমার নামটা এই পর্যন্ত আল্লাহ কোরআনে কোন জায়গায় প্রকাশ করছেনি? কেউ করছেও? প্রকাশ করছে না। তাইলে কার প্রকাশ করছে? কার? নবীজির। তো নবীর নাম প্রকাশ করছে, তোমার নাম প্রকাশ করছে না। তাইলে তুমি কোন মুখে কও নবী তোমার মতন মানুষ? এই ধরনের কথা কইয়া বেয়াদবি কইরা বেতুমিজি কইরা দুনিয়া থেকে যাইও না। যদি আল্লাহ পাইতে চাও নবীর সাথে প্রেমের ডুরি বাঁধতে যাও। ঠিক না বেঠিক? আসুন বাবারা, আপনাদের কাছে আমার নবীজির সম্মান আল্লাহ কদ্দুর পর্যন্ত দিছে। হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম বাজান মরা মানুষ জিন্দা করতে পারতো। কি করতে পারো? মরা মানুষ জিন্দা করতে পারতো। তিনি যখন কবরের পাশে দিয়ে হাইটা যায় তখন তিনি কইতো কুম বিজনিল্লাহ, কুম বিজনিল্লাহ, কুম বিজনিল্লাহ। যখন কইতো মরা মানুষ জিন্দা হয়ে যাইতো। এবার ঈসা আলাইহিস সালাম চিন্তা করতে লাগছে, কিরে আমি ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারি, আমার উপরে পাওয়ারফুল নবী আর কেউ আসবে না, আর কেউ হবে না। এই কথাটা আল্লাহ জানছে কি জানে না? জানে। আল্লাহ ডাক দিয়া কয়, ঈসা রে, ঈসা রে, মরা মানুষ জিন্দা করার শক্তি আমি আল্লাহ দিছি, কিন্তু তোমার পরেও, তুমি ঈসা নবীর পরেও আমি আল্লাহ কি করতে পারি তুমি তাকে দূর দেখো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ ডাক দিয়া কয়, ঈসা তুমি কত সামনের দিকে, সামনের দিকে হাঁটতে থাকো। ঈসা আলাইহিস সালাম সামনের দিকে হাঁটতেছে। সামনের দিকে যখন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে অনেক দূর গেছে। যাওয়ার পর আল্লাহ ডাক দিয়ে কয়, ঈসা তুমি দাঁড়াও। এবার ঈসা আলাইহিস সালাম দাঁড়াইছে। ঈসা আলাইহিস সালাম যখন দাঁড়াইছে, ঈসা আলাইহিস সালামের সামনে প্রচন্ড একটা বড় পাথর দেখা যাইতেছে। সুবহানাল্লাহ কোন। এই প্রচন্ড একটা সাদা পাথর দেখা যাইতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ঈসা রে, তোমার হাতে যে পাথরটা আছে, তোমার কাছে যে আশাটা আছে, এই আশাটা দিয়া এই পাথরটার মধ্যে একটা বাড়ি দাও, পাথরটা বাড়ি দাও। এই কথা যখন বলছে, ঈসা আলাইহিস সালাম কি করলেন? হাতের আশাটা দিয়া পাথরটার মধ্যে একটা বাড়ি দিছে। পাথরটার মধ্যে যখন বাড়ি দিছে বাজান, ওই পাথরটা দুইটা খণ্ড হইয়া দুই দিকে চলে গেছে। মাঝখানে একজন আল্লাহর ওলি বইয়া রইছে। ঈসা আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছে। কিরে, এ কি আশ্চর্য ঘটনা! পাথরের ভিতরে যে মানুষ দেখা যায়, এটা কি ঘটনা? এটা আবার কেমনে? এবার ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, হে আল্লাহর ওলি, এই পাথরের ভিতরে তুমি কেমনে গেলা? এবার আল্লাহর ওলির জবান খুলে গেছে। আল্লাহর ওলি বলতেছেন, ঈসা নবী গো, আমি এই পাথরটার মধ্যে এসে বসলাম। বসার পর এই পাথরটা বড় হইতে হইতে আমার ডাইকা লাইছে। আমি এই পাথরের ভিতরে চলে গেছি। এবার ঈসা নবী ডাক দিয়া কয়, ঈসা তুমি যে পাথরের ভিতরে গেছো, তুমি পাথরের ভিতরে তাইকা কি খাও? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ঈসা নবী গো, এই পাথরের ভিতরে তাইকা প্রতি বৃহস্পতিবার দিন আসরের নামাজের শেষে, মাগরিব নামাজের আগে, এই টাইমে বেহেশতের থেকে কিছু ফল ফ্রুট আসে, ওই ফল ফ্রুট গুলা খাইয়া থাকি। সুবহানাল্লাহ কোন। এইবার ঈসা নবী বলতেছেন, তুমি আর কি খাও? কয় মাবুদের নামের জিকির খাই। কয় এটা আবার কেমন ধরনের জিকির খাও? তখন আল্লাহর ওলি কয়, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ওরে রাউর রাহিম নাম তোমার আল্লাহ, কুদরত কামাল নাম তোমার আল্লাহ, ও আল্লাহ তোমার নাম তোমার কামাল, ও আল্লাহ তোমার মেহেরবানি, তোমার নাম তোমার কামাল,
ওই আল্লাহ তোমার মেহেরবানি দরিয়া শুকাইয়া গয় আল্লাহ পাহাড়ে পানি। জোরে কোন আল্লাহু আকবার। এইবার ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় আল্লাহর ওলি তুমি পাথরের ভিতরে থাইকা বেহেশতের থেকে তোমার জন্য ফল ফ্রুট আসে, ফল ফ্রুট খাও আর তুমি আল্লাহ নামের জিকির খাও। কিন্তু আজকে এই পাথরের ভিতরে কত বছর পর্যন্ত বসেছো? এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় ঈসা নবী গো এই পাথরের ভিতরে আজকে 400 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী ডাক দিয়া কয় মাবুদ ও মাবুদ আল্লাহ তুমি কি করলা গো আল্লাহ? আল্লাহ আমি ঈসারে কেন নবী বানাইলা? নবী না বানাইয়া আমি ঈসারে আখিরি নবীর উম্মত কেন আমারে বানাইলা না? বাজার ঈসা নবী একজন পয়গম্বর, ঈসা নবী একজন আল্লাহর পয়গম্বর। ঈসা নবী পর্যন্ত আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারও কাঁদছে, ঠিক না বেটি? তাইলে আমরা কত সম্মানী ইজ্জতি নবীর উম্মত, ঠিক না বেটি? তাই আল্লাহ আমাদেরকে কত সম্মান ইজ্জত দিয়ে রাখছে। বাজান আল্লাহর কসম খোদার, বাজান আমার নবীজির উম্মত যারা আছে, যারার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কসম বাজান ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ তার মধ্যে নবীর প্রেম লুকাই আছে, তার মধ্যে নবীর প্রেম আছে। আর যার মধ্যে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, নবী মানে না, মিলাদ মানে না, ক্যাম মানে না, দুরুদ মানে না, জিকির মানে না, ওলি মানে না, বাজান মনে করবেন বেরিয়েছে দেখছেন নি এই সাড়ে রাত্র সাড়ে দিন এই কলার পানি ঢালতে 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 কলাটা খাইলা করে লাই, খাইলা করে সাইরা যখন শেষ হয় এই কলাটা লইয়া আবার পুকুরের গাটার যায়, যাইয়া আবার এক কলা পানি আনে। বাজান কেমনি ভালো বাজান যেই ব্যক্তির মধ্যে নবী নাই, মিলাদ নাই, ক্যাম নাই, দুরুদ নাই, জিকির নাই, ওলি নাই, এই মানুষটা হইছে বাজান খাইলা কলা। কি কলা? খাইলা কলা। অর্থাৎ তার মধ্যে নবীর কোনো প্রেম নাই। ওরে মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, আয় হায় মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মুর্শিদের শোনে, আয় হায় প্রেমের ডুরি বান্দরে মন মুর্শিদের শোনে। আল্লাহ বানাইলেন কত জাতি, আরে চিনল না কেউ প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, আরে চিনল না কেউ প্রেম প্রীতি। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মুর্শিদের শোনে। যার শোনে যার প্রেম গইটাছে দুই দেহ তার এক হয়ে আছে, যার শোনে যার প্রেম গইটাছে দুই দেহ তার এক হয়ে আছে। আল্লাহ রাসূল বান্দা ছিল প্রেমের কারণে, আল্লাহ রাসূল বান্দা ছিল প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মুর্শিদের শোনে। আয় হায় হীরা মানিক চিনে না রে জহরি বিনে, হীরা মানিক চিনে না রে জহরি বিনে, প্রেমের ডুরি বান্দরে মন মুর্শিদের শোনে। আয় হায় মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মুর্শিদের শোনে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু মায়া করে কোন আল্লাহু আকবার। বাজানো আমি আপনাদেরকে আর সময় দিচ্ছি না, বাজানো রাত্র 12টার কাছাকাছি চলে যাচ্ছে। তো বাজান 12টার কাছাকাছি যাচ্ছে, আমার 10টা মিনিট সময় দিবেন কদুর জিকির করার জন্য।
কোনো কষ্ট হইব নাকি? মুনাজাতরা কইরা যাইবেন না মুনাজাত না কইরা যাইবেন গা? মুনাজাত কইরা যাইবেন। তাইলে 10টা মিনিট সময় দিবেন কিনা? তাইলে বাজান কত জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আসলে রাত্র হয়ে গেছে, ঘুমের সময়, তো জিকির করতে হইলে বাজার নামাজের কথা কোরআনের মধ্যে 82 জায়গায় লেখছে। কত জায়গা? 82 জায়গা। আর জিকিরের কথা লেখছে বাজান 300 বার। জোরে কোন সুবহানাল্লাহ। তো জিকিরের তালিমটা, জিকির করার জন্য তাগিদটা আল্লাহ এত বেশি দিল কেন? এটার বেদ আছে না? আছে। তো বাজান জিকিরের তাগিদটা বেশি দেওয়ার কারণ হইল কুলুবিল মুমিনিন আরশুলিল্লাহ, আল্লাহর আরশটা মুমিন ব্যক্তির কাল। ঠিক না বেটি? আপনারা কি কোন মসজিদের মধ্যে খোদা আছে? নাই। মক্কায় খোদা আছে? নাই। আরশের মধ্যে খোদা আছে? নাই। জমিনের মধ্যে খোদা আছে? নাই। আল্লাহর স্থান পৃথিবীর কোন প্রান্তে, গাছে মাছে, আসমানে জমিনে কোথাও আল্লাহর স্থান নাই। আল্লাহর স্থান হইল কুলুবিল মুমিনিন আরশুলিল্লাহ, মুমিন ব্যক্তির কালবের মধ্যে আল্লাহর বাড়িঘর। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য বাজান এই কলবটাকে জিন্দা করতে হইলে বাজান একমাত্র জিকিরের প্রয়োজন। কিসের প্রয়োজন? জিকিরের প্রয়োজন। তো আল্লাহর এই কলবটা যখন পরিষ্কার হবে আল্লাহ খুশি হইব। বাজানো এই যে মজলিসে বসছেন, এই জায়গাটার মধ্যে যদি কিছু কাঁচরা জিনিস থাকতো আমরা এখানে বইতাম না। তাহলে এই জায়গাটা পরিষ্কার আছে বিদায় তো আমরা এখানে বসছি, ঠিক না? তো আল্লাহর ঘরটা পরিষ্কার হইলে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কলবটাকে চিন্তা করার জন্য 300 বার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছে তোমরা জিকিরিল্লাহ বেশি বেশি করে জিকির করো। করলে আমার তোমাদের কলব জিন্দা হবে। কলব যখন জিন্দা হবে আমি আল্লাহ খুশি হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। তো বাজান আপনারা যখন নামাজের মধ্যে সেজদা দেন, সেজদার মধ্যে কি কর সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, অর্থাৎ সেজদা দিতেছেন কার পায়ে? আল্লাহর পায়ে। কেন? আল্লাহকে খুশি করার জন্য। ঠিক না বেটি? তাহলে নামাজ যেমন আল্লাহকে খুশি করা এবং জিকিরও আল্লাহর ঘরটাকে পরিষ্কার করা। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বাজান বেশি বেশি করে জিকির করবেন। ফজর নামাজ পড়ছেন জিকির করবেন, জোহর পড়ছেন জিকির করবেন, আসর পড়ছেন জিকির করবেন, মাগরিব পড়ছেন জিকির করবেন, এশার পড়ছেন জিকির করবেন। এই গভীর রজনীতে যখন তাহাজ্জুদের নামাজ পড়া হয় ওই টাইমে যদি মাবুদের ডাক দেন আল্লাহ কয়া, আল্লাহ কয় ফাসকুরুনি আশকুরুকুম ওয়ালা তাকফুরুন। হে বান্দা তুমি আমি আল্লাহরে একবার আল্লাহ করে ডাক দিছো, আমি আল্লাহ তোমারে 70 বার ডাক দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহরে ডাকলে কি বাজান লস না লাভ? লাভ। তাহলে আল্লাহ ডাকে 70 বার, আপনার বন্দায় ডাকেন একবার, তাইলে আল্লাহ 70 বার আপনারা স্মরণ করে। এই জন্য বেশি বেশি করে জিকির করবেন। হাঁটতেছেন জিকির করবেন, কাজ করতেছেন জিকির করবেন, শুয়া রয়েছেন জিকির করবেন, নাচতেছেন জিকির করবেন, দাঁড়াইয়া করেন, বইয়া করেন, হুইয়া করেন, শুয়া করেন, যেমনে মনে চায় জিকির করবেন। কিন্তু পবিত্র থাকার অবস্থায় বাজান আল্লাহ নামের জিকির করবেন। আল্লাহ যে আমাদের সকলকে বুঝার মতন তৌফিক দান করে। সকলে বলুন আমিন। তাই এখন বাজান এই আপনাদের এলাকার মিজান রহমান আশিকি সে এখানে আসছে নাকি টিয়ারা বাড়ি। হ্যাঁ মনে হয় চন্দ্রপুর একটা মাহফিল করে আসছে। তো এখন সে যখন আসছে হের মাধ্যমে আমরা কত জিকির করি। কি কর হ্যাঁ কি যাইবেন গা? হ্যাঁ
ওরে প্রেমের মানুষ ঘুমাইলে গো যন্ত্রণা, ওরে প্রেমের মানুষ ঘুমাইলে গো যন্ত্রণা। ওরে নিশীতে জাগিয়া দেখি, নিশীতে জাগিয়া দেখি আমার মুর্শিদ চান্দের আনাগুনা। প্রেমের মানুষ ঘুমাইলে গো যন্ত্রণা। ঠিক না বেটি বাজানো? আল্লাহওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা হইছে, নবীওয়ালা যারা হইছে, নবীর প্রেমিক যারা হইছে বাজান, তারা রাত্রে নিশীতে ঘুমায় না, সদায় সর্বদাই মাবুদের সাথে প্রেমের ডুরি বান্ধা রাখে। জোরে কোন সুবহানাল্লাহ।